السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. অংশগ্রহণে তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। Yusuf alayhi salatu wassalam, one of the greatest character in the history of humanity, one of the most successful personality in the history of humankind, one of the most revered and honored young men in the annals of human history. Yusuf alayhi salatu wassalam, যিনি মানব ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিদের একজন, যিনি যৌবনেই তার নৈতিকতার এবং তার সফলতার সর্বোত্তম শিখরে তিনি আরোহণ করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, যারা জ্ঞান অর্জন করতে চায়, যারা জানতে চায়, যারা বুঝতে চায় যাদের জীবনটা কোন পথে চলবে, কোন পথ সফলতার পথ, এবং যুবক বয়সে যুবকদের জন্য বা যুবতীদের জন্য সত্যিকারের মডেল বা আইডিয়াল কি হওয়া উচিত, তাদের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার ভাইদের মধ্যে রয়েছে নিদর্শন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে? এবং কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন the background behind the revelation of Surah Yusuf, it is the 12th surah of the Holy Quran, কোরআনের 12তম সূরা। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হয় তখন তার নবুয়তের 12তম বছর। এবং এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ 12 ভাইয়ের ঘটনা বর্ণনা করা আছে। ইউসুফ এবং তার 11 ভাই, অর্থাৎ 12 ভাইয়ের কথা এখানে বলা আছে। এবং মানব জীবনে যখন 12টা বাজে তখন কি করতে হয় সেটি এখানে বলা আছে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন সবচেয়ে কঠিন সময় এসেছিল, যেটাকে আমরা বাংলায় বলি 12টা বাজা, অর্থাৎ খুবই কষ্টের সময়, ঠিক তখনই এই সূরাটি নাজিল হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ওরিয়েন্টেশন এবং ইন্ট্রোডাকশন দিয়েছেন। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সাক্ষাতের ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন। মেনওয়াইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং তার চাচাকে হারিয়েছেন। একজন ঘরে, অন্যজন বাইরে তার জন্য প্রোটেকশন এবং সলেইস, অর্থাৎ তার প্রশান্তির কারণ ছিলেন একজন ঘরে, অন্যদিকে তার প্রোটেকশন, তার নিরাপত্তার কারণ ছিলেন বাইরে তার চাচা। এবং তিনি তায়েফে ক্ষত হন, বিক্ষত হন, আহত হন, এবং তার জীবনে এর চেয়ে কষ্টকর সময় আর কখনো বুঝিয়ে আসেনি, যখন তার মানুষরা তাকে হত্যার জন্য রক্তাক্ত করেছে। এমন একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশনা দিয়েছেন। আমি এটার আজকের আলোচনা করব
যখন ভেবেছি তখন আমি ভেবেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ দ্য বেস্ট রোল মডেল টু বি ফর দি স্টুডেন্টস অ্যান্ড দ্য ইউথ অফ নেচার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে যদি আপনি ভাগ করেন তাহলে কমপক্ষে 6টি বা 7টি ভাগে আপনি বিভক্ত করতে পারেন। প্রথমত, তিনি তার বাবার সাথে বড় হয়ে উঠছিলেন, ভাইদের সাথে বড় হয়ে উঠছিলেন। একবার তিনি স্বপ্নে দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামস ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। যুবকদেরকে বলবো যে হোয়াট ইজ দ্য ড্রিম অফ ইউর লাইফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বপ্নে দেখেছেন। আমাদের বর্তমান যুবকদের সবচেয়ে বড় প্রবলেম হলো তাদের স্বপ্ন নাই। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু যে স্বপ্ন আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সত্যিকার অর্থে বিশাল মানুষে পরিণত করবে, and his brothers 11 of them will fall in prostration for Yusuf, যে তার ভাইয়ের 11 ভাই তার জন্য সিজদায় লুটিয়ে পড়বে, অর্থাৎ তার আনুগত্য মেনে নেবে, তাকে সম্মান করবে এবং তিনি তাদের লিডার হবেন, তিনি তাদের নেতা হবেন, তিনি তাদেরকে পথ দেখাবেন, দুনিয়া এবং আখিরাতের পথ। তিনি তাদের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবেন, তিনি তাদেরকে সত্যিকার মানুষ হওয়ার পথ দেখাবেন। তিনি যখন তাদের দুর্ভিক্ষ হবে তখন তাদেরকে দুর্ভিক্ষের কবল থেকে তাদেরকে এবং তাদের জাতিকে, আশপাশের দেশগুলোকে তিনি মুক্তি দেবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এরকম স্বপ্ন দেখেছেন। আমরা বলবো যে যুবকরা, আপনারা কি স্বপ্ন দেখছেন বলেন? হোয়াট ইজ দ্য ড্রিম ইউ আর সেইং? আপনি কি স্বপ্ন দেখছেন? তিনি বলেছেন ইন্নী রাআইতু, আই হ্যাভ সিন আহাদা আশারা কাওকাবা। রুইয়া শব্দটি কোরআনে এটি দুটো অর্থে ব্যবহৃত হয়, আলাম তারা, আরাআইতা। সামটাইমস ইট ইজ ফর স্পিরিচুয়াল এন্ড ইন্টেলেকচুয়াল থট, গভীরভাবে চিন্তা করা, ভাবা। আলাম তারা, আপনি কি ভাবেননি, আপনি কি দেখেননি? আরাআইতা, আপনি কি ভাবেননি তার বিষয়ে? আবার কখনো কখনো এটি দেখা, রুইয়া, স্বপ্নে দেখা। দুটো দেখাই অর্থে, কখনো কখনো আপনি স্বপ্নে দেখেছেন অথবা আপনার স্পিরিচুয়াল আইস আছে, আপনার রয়েছে ইন্টেলেকচুয়াল আই, আপনার গভীর দৃষ্টি আছে, আপনি ইউ ক্যান ভিজুয়ালাইজ ইউর ফিউচার, আপনি আপনার ভবিষ্যৎ বুঝতে পারেন এবং দেখতে পারেন, অথবা আপনার ভবিষ্যৎ আপনি লিখছেন যে আপনি এই এই পথে আপনার নিজের জীবনকে আপনি পরিচালনা করবেন। আমি বরং আপনাদেরকে বলবো, বি লাইক ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হন, স্বপ্ন দেখুন। তিনি স্বপ্ন দেখেছেন। And now coming to the next episode, he has dreamed a dream. And now coming to his father, he said, Ya abati, oh my beloved father. Usually আমরা বলি না ও মাই beloved father, হে প্রিয় বাবা, এটা আমরা বলি না। সাধারণত আমরা বলি বাবা আই লাভ ইউ, বাবা আমি তোমাকে ভালোবাসি। এবং তিনি ইউসুফ আলাইহিস সালাম, ছোট ইউসুফ, তিনি বাবাকে বলতে শিখেছেন, বাবাকে তিনি বলছেন বাবা আমি তোমাকে ভালোবাসি। I love you বাবা, I love you dad, I love you পাপা। এই যে বাবার সাথে বা মায়ের সাথে রিলেশন ইউসুফ আলাইহিস সালাম দেখিয়েছেন। আপনারা যুবকরা বলুন তো, what sort of relation you maintain with your parents? আপনি আপনার পিতা মাতার সাথে কতটুকু সম্পর্ক রাখেন? যুবক জেনারেশনের আজকে অন্যতম প্রধান একটি প্রবলেম হলো তাদের প্যারেন্টস এর সাথে তাদের সম্পর্ক খুব ভালো না। আপনি কি হলফ করে কখনো বলতে পারেন আপনার বাবাকে আপনি গিয়ে বলেছেন বাবা আই লাভ ইউ, ও মাকে বলেছেন মা আই লাভ ইউ, মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি? এটাকে আপনি কখনো বলেছেন? আপনি how many times you have hugged your father or your mother? How many times you kissed your father or your mother? আপনি কতবার আপনার বাবার কপালে চুমু দিয়েছেন, আপনার মায়ের কপালে চুমু দিয়েছেন, অথবা তাদের পায়ে চুমু দিয়েছেন? কতবার আপনার ঘটেছে? অথবা কতবার আপনি তাদেরকে হাগ করেছেন? আপনি কতবার তাদের সাথে কমিউনিকেশন করেন? যখন বাবাকে বলা যায় আই লাভ ইউ বাবা, আমি তোমাকে ভালোবাসি বাবা, মা আমি তোমাকে মিস ইউ মা, আমি তোমাকে প্রচন্ড মিস করি মা। আপনি যখন ইউনিভার্সিটিতে থাকেন তখন আপনি ডেইলি কতবার ইউ মেক ইউর টাইম ইন অর্ডার টু কমিউনিকেট উইথ ইউর মাদার, উইথ ইউর ফাদার? হাউ মেনি টাইমস ইউ মেক ফোন কলস? আপনি কতবার তাদেরকে ফোন করেন? আপনি কি তাদেরকে মিস করেন কিনা? দ্রুত তাদের কাছে দৌড়ে যেতে চান কিনা? তাদের একটু সেবা করতে মনে চায় কিনা? তাদের খোঁজ খবর নিতে মনে চায় কিনা? নাকি বন্ধুদের আড্ডায় অথবা কথিত পড়াশোনার ফাঁকে আপনি সব ভুলে যান? আপনার সত্যিকার অর্থে কি করেন বলেন তো?
আপনি কি বুঝেন? এরকম কমিউনিকেশন করার জন্য ইউ নিড এডুকেশন, অ্যান্ড দ্য এডুকেশন ইজ টু কাম ফ্রম দ্য ভেরি এনভায়রনমেন্ট অফ ইউর হোম। আপনার বাসা থেকে নিশ্চয়ই এটা আসতে হয়। হোপফুলি আপনারও বাবা হবেন কোনো এক সময়ে। আপনি যদি আপনার বাবা মাকে না বলতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি মা বা বাবা, এবং এটা যদি পার্টিকুলার এক ধরনের লোকের জন্য আপনি এটি রিজার্ভ করে রাখেন যে আপনি ওদেরকে কেবলমাত্র বলবেন আই লাভ ইউ, তাহলে ইউ আর এন এক্সট্রিমলি লুজার। তাহলে আপনি কিন্তু লস করছেন, আপনি জীবনের মর্মই বুঝেননি এখনো। কাদেরকে ভালোবাসতে হবে তা আপনি বুঝেননি। হতে পারে ইউ হ্যাভ নট লার্নড ইট ফ্রম ইউর ফ্যামিলি এনভায়রনমেন্ট। এবং এই কারণে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা এই অ্যাফেকশন, লাভ, এটা আপনাদেরকে শো করতে হবে। এটা শো করতে হবে। ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য এনভায়রনমেন্ট অফ ইউর হোম। আপনার বাসা থেকে এটা শিখতে হবে। যারা নিকটজনকে ভালোবাসতে পারে না, তারা কিভাবে মানুষকে ভালোবাসবে? আপনি সমাজে পরিবর্তনের জন্য কাজ করবেন কিভাবে? ইউ উইল হ্যাভ টু লাভ পিপল। মানুষকে ভালোবাসতে হবে। যারা তাদের পিতামাতাকে ভালোবাসতে পারে না, তারা অন্যকে ভালোবাসে কিভাবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতামাতাকে ভালোবেসেছেন ছোটবেলায়, এবং দেখুন পরবর্তীতে কিভাবে তিনি মানুষকে ভালোবেসেছেন। ইভেন হোয়েন হি ওয়াজ ইনসাইড দ্য প্রিজন, যখন তিনি কারাগারের মধ্যখানে ছিলেন, and there were many prison mates with him, অনেকেই তার সাথে কারাগারে যারা ছিলেন তাদেরকেও তার ভালোবাসা তিনি শো করেছেন। তাদের সাথেও তার ভালোবাসার আদান প্রদান হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে আপনাকে শিখতে হবে, ইয়া আবাতি, ইয়া বুনাইয়া, ও মাই beloved son, or I love you my son, I love you my father, I love you my mother। আমি আপনাকে ভালোবাসি বাবা, আমি আপনাকে ভালোবাসি মা, আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। এগুলো আপনাদেরকে বলা শিখতে হবে। এটা কালচার করতে হবে ফ্যামিলিতে। ইন্নী উহিব্বুক। আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় ভাজন কে? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তিনি বলেন আয়েশাকে, আমার স্ত্রী আয়েশাকে। তিনি এতে he did not feel shy of expressing his love for his wife। তার স্ত্রীর জন্য ভালোবাসার শব্দ উচ্চারণ করতে তিনি এক ফোঁটা কুণ্ঠিত হন নাই, কারণ সবচেয়ে নিকটজনের জন্য ভালোবাসা প্রকাশ করতে হয়। অথবা যখন 11 জন নারীর গল্প আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এবং সেখানে উম্মু যার অথবা আবু যারের কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনক্লুশনে বললেন, আবু যার যেমনি ভাবে উম্মু যারকে ভালোবাসে, আয়েশা আমিও তোমাকে তেমনি ভাবে ভালোবাসি। তিনি বলেছেন যেমনি ভাবে খাদ্যের মধ্যে সারিদ হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় মানুষের কাছে, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যেমনি ভাবে মাংসের ঝোল দিয়ে রুটি খেতে পছন্দ করেন, আপনি সবচেয়ে প্রিয় খাবার, ইউ এক্সপ্রেস ইট উইদাউট শোয়িং এনি শাইনেস অর হেজিটেশন। তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এবং অন্য স্ত্রীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করতেন। দ্য ইয়াং ম্যান, ইউ আর নট স্টিল ম্যারিড। আপনি যারা বিয়ে করেছেন অথবা যারা বিয়ে করবেন, আপনারা তো করবেন নিশ্চয়ই, অতএব সেই সময়ের জন্য এটা শিখে রাখুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে এটা শিখে রাখুন। একটা বন্ডিং, ফ্যামিলি বন্ডিং তৈরি করতে হয়। যদি আপনার ফ্যামিলি বন্ডিং যদি স্ট্রং না হয়, তাহলে বাইরে কোনোদিন আপনি বন্ডিং তৈরি করতে পারবেন না। ইফ ইউর কন্ট্রিবিউশন ইনসাইড দ্য ফ্যামিলি ইজ নট স্ট্রঙ্গার, দেন ইউর কন্ট্রিবিউশন ইন দ্য সোসাইটি উইল নট বি স্ট্রঙ্গার। যদি ফ্যামিলিতে আপনার কন্ট্রিবিউশন, পার্টিসিপেশন, এঙ্গেজমেন্ট, অ্যাটাচমেন্ট, কানেকশন যদি এটা স্ট্রং না হয়, তাহলে এটা বাইরে কোনোদিনই হবে না। যদি আপনি ফ্যামিলি এনভায়রনমেন্টটা ভালো করে না বুঝেন, তাহলে আপনি কোনোদিন বাইরে বুঝবেন না। ফ্যামিলি হচ্ছে ইউনিভার্স। এটা সত্যি করতে একটা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ফ্যামিলি, পরিবার। পরিবারে সবাই থাকে, যেমনি ভাবে বাইরে সবাই থাকে। একটা পরিবার যিনি সুন্দর করে পরিচালনা করতে পারেন, তিনি একটি রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করতে পারবেন। আপনাকে ইয়াং ম্যানদেরকে বলবো যে আপনার পরিবার, আপনার বাসা বাড়ি কিভাবে আপনি পরিচালনা করছেন, মানে আপনি কিভাবে আপনার পরিবারের সদস্যদের সাথে রিলেশন মেনটেন করছেন, ইট উইল আলটিমেটলি এফেক্ট ইউর রিলেশন উইথ দ্য আউটসাইডার্স। এবং এই কারণে আপনাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেরা তারাই যারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সেরা। আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে সেরা, তাদের প্রতি আমি সেরা। জিজ্ঞেস করে দেখো, আমার মেয়ে ফাতেমা আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আয়েশাও বলে আমাকে ইয়া রাসূলুল্লাহ, এবং আমার চাচারও আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ফুফুর আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই আমাকে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার রিলেশন এরকম
তার মেয়ে যখন আসেন তখন তিনি তাকে ইস্তেকবাল করেন, ফাতেমা মাই মাদার ইজ কামিং, ফাতেমা আসছেন। এবং যখন তার কাজের মেয়ে উম্মে আইমান বারাকাকে যখন তার কাজের মেয়ে এবং তার কৃতদাসী, তার বাবার কৃতদাসী, এবং তিনি তার বাবার কাছে ইনহেরিটেন্স হিসেবে উত্তরাধিকার সূত্রে যা পেয়েছেন তার মধ্যে 2টি উট এবং পেয়েছেন হচ্ছে একজন কৃতদাসী। এই কৃতদাসীকে তিনি কি বলতেন? তিনি বলতেন উম্মি। তিনি কখনো উম্মে আইমান বলতেন অথবা বারাকা বলতেন না কখনো, তিনি বলতেন উম্মি। এবং তিনি বলতেন হিয়া উম্মি বা'দা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। তিনি কথা বলতেন, তিনি আমার মা, আমার মায়ের মৃত্যুর পর তিনি আমার মা। এবং তার বিয়ের সময় যখন তিনি যায়েদ ইবনে হারেসার কাছে তাকে বিয়ে দিচ্ছিলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার কাছে এমন একজন নারী আছে যে নারীর জান্নাতি, কিন্তু তিনি বৃদ্ধা, দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ না, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি আছো তাকে বিয়ে করবে? যায়েদ ইবনে হারেসা তার পালক পুত্র এবং তিনিও আরেকজন ব্ল্যাক। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম রেডি টু ম্যারি হার। রাসূল সাল্লাল্লাহু তার কাছে তাকে বিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন, যায়েদ তুমি জানো তোমার কাছে আমি কাকে বিয়ে দিয়েছি? যায়েদ চুপ করে আছেন। রাসূল বলেন, যায়েদ আমি তোমার কাছে আমার মাকে বিয়ে দিয়েছি। যায়েদ তুমি মনে রাখবে তিনি আমার মা, হিয়া উম্মি বা'দা উম্মি, তিনি আমার মা, আমার মায়ের মৃত্যুর পর তিনি আমাকে মায়ের মতো করে আগলে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ক্ষেত্রে কেউ তাকে জোরাজুরি করবে এটা তিনি পছন্দ করতেন না। যতটুকু তার খেতে মনে চাইতো খেতেন, বাকিটা তিনি খেতেন না। কিন্তু একজন নারী কেবল তাকে জোর করতে পারতেন, তিনি হচ্ছেন উম্মে আইমান। তিনি বলতেন, না আপনার আরো খেতে হবে, খান। এবং রাসূলুল্লাহ একবার বলতেন, না না ঠিক আছে আর নেব না, এক বলতেন না আচ্ছা ঠিক আছে দেন। তিনি একজনকে কোনোদিন ডিনাই করতে পারতেন, অথচ শি ওয়াজ হিজ স্লেভ গার্ল, তিনি ছিলেন তার কাজের মানুষ। আপনার বাসায় কাজের মানুষ যারা আছে তাদের সাথে আপনার রিলেশন কি? ইয়াং ম্যান, রিলেশন কি? আই এম টকিং অ্যাবাউট দ্য প্রবলেমস। আপনি বাসায়, এখানে ইউনিভার্সিটিতে কি প্রবলেম আপনি ফেস করেন, এখানে কি ক্রাইসিস ফেস করেন, সে জায়গায় আমি আসছি। কিন্তু আমি বলবো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু রিফ্লেক্ট হিজ লাইফ। ইউনিভার্সিটিতে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে উই ক্যানট বন্ড, উই ক্যানট ক্রিয়েট বন্ডিং অ্যামাং আওয়ার ফ্রেন্ডস। আমরা এরকম কিছু বন্ধু তৈরি করতে পারি না যে বন্ধুরা আমাদের জীবন এবং মরণে আমাদের পাশে এসে দাঁড়াবে অথবা আমাদেরকে ফিল করবে। এরকম মানুষ তো আমরা তৈরি করতে পারি না। ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা এখন ভার্চুয়াল ফ্রেন্ডশিপ নিয়ে আমরা খুবই এঙ্গেজড। আমাদের একেবারে অ্যাকচুয়াল ফ্রেন্ডের খুবই অভাব রয়েছে। আপনি জানি না কতজন বন্ধু আপনি বানাতে পেরেছেন, কতজন বন্ধুকে আপনি একেবারে সলিড ফ্রেন্ড তৈরি করতে পেরেছেন যারা সত্যিকার অর্থে আপনাকে পরম ভালোবাসে। এরকম তো কতজন তৈরি করতে পেরেছেন? ভার্চুয়াল ফ্রেন্ডশিপ থেকে আমাদেরকে অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপে চলে আসা দরকার। এটা আমাদের একটা বড় ক্রাইসিস এই জায়গায়। এবং এই জায়গায় সবচেয়ে বড় যে প্রবলেম তা হলো যে আমাদের বন্ধু সার্কেল যারা, তারা সত্যিকার অর্থে আমরা সবচেয়ে ভালো মানুষকে বন্ধু বানাতে পারি না। দিস ইজ ওয়ান অফ আওয়ার ক্রাইসিস। দ্য হু আর ইউর ফ্রেন্ডস? আপনার বন্ধু কারা? আপনার বন্ধু কারা? আপনি ইউসুফ আলাইহিস সালামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তার সাথে বন্ধুত্ব কার তৈরি হয়েছে? তার সাথে তার বাবার বন্ধুত্ব তৈরি হয়েছে। বাবাকে, বাবা হচ্ছেন নবী, তার সাথে তার বন্ধুত্ব সবার চেয়ে বেশি। এবং কথাবার্তার মানে কিভাবে দেখেন, তার সবচেয়ে প্রাইভেট এন্ড ইন্টারনাল ইস্যুটা তিনি তার বাবার সাথে শেয়ার করেছেন। বাবা আমি স্বপ্নে দেখেছি এটি। এবং আপনারা বলেন আপনার কতজন আপনাদের স্বপ্নের কথা আপনাদের বাবাদের সাথে অথবা আপনাদের ক্লোজ কতজন ফ্রেন্ড আছে যাদের সাথে আপনি এটা শেয়ার করতে পারেন? আমাদের তো এখন একটাই ফ্রেন্ড, তা হলো ফেসবুক। যা হয় তাই একটা ফেসবুকে লিখে দিই। দুনিয়ার মানুষজন কিন্তু আমার ক্লোজেস্ট ওয়ান, তাদের সাথে কোনো সম্পর্কই নাই, তারাও ফেসবুক পড়ে আমাদের ব্যাপারে জানতে হয়। এছাড়া জানার কোনো উপায় নাই। যাও আমার ফেসবুক পড়ে নাও, তাহলে বুঝবা আমি কেমন বা আমার কি সমস্যা। ফেসবুক পড়লেই তো দেখতে পারবো আমার সমস্যা কি। I don't have anyone in whom I can confide my information or my problems or my sufferings, my pains. এটা আমি করতে পারি না। ফ্রেন্ডশিপ, সবচেয়ে ভালো বন্ধু তৈরি করুন, যে সকল বন্ধুরা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আপনি কাদেরকে বন্ধু বানাচ্ছেন? তারা আপনাকে কি হুইসপারিং করছে? কখনো কখনো খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক অনেক উত্তম। এটি খুবই গুরুত্বপূর্ণ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন যে আমি এরকম এরকম স্বপ্নে দেখেছি, এবং বাবাকে তিনি অ্যাপ্রোচ করলেন যেভাবে, সে অ্যাপ্রোচ এটা কেবলমাত্র ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল না। আমরাও কেবলমাত্র আমাদের মাথায় একটাই মাত্র চিন্তা আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এমনকি নিটারে, নিশ্চয়ই নিটার হয়তো ডিফারেন্ট হবে, কিন্তু অন্য জায়গায় আমরা দেখেছি যে আমাদের স্বপ্ন কেবল একটাই, তাহলে যে আফটার গ্র্যাজুয়েটিং আউট অফ দ্য ইউনিভার্সিটি আই উইল গেট এ জব
I will be entering into the job market, একটা highly paying salary, highly paying একটা চাকরি করব, তারপরে এই এবং পিতামাতাকে কিছু টাকা পয়সা দেব। অনেকেই তো এমনই করেন যে আপনি বাইরে চলে যাবেন, সেখানে আপনি এস্টাবলিশড হবেন এবং পিতামাতাকে কিছু টাকা পয়সা দেবেন। সো ইউ ওয়ান্ট টু মেনটেন এ রিলেশন অফ এ ফাইন্যান্সিয়াল রিলেশন উইথ ইউর প্যারেন্টস, যে তাদেরকে কিছু টাকা পয়সা দেয়া, তাদেরকে কিছু সার্ভিস প্রোভাইড করা, তাদেরকে কিছু গিফট প্রদান করা, অথবা তাদের লাইভলিহুডের জন্য তাদের ডেইলি এক্সপেন্সেস আছে, এগুলো আপনি কেবলমাত্র মেনটেন করবেন অথবা এখানে আপনি সাপোর্ট প্রদান করবেন। আপনি এই ব্যাপারে চিন্তা করছেন, কিন্তু এর বাইরে আর অনেক কিছু আছে। এই রিলেশনটাকে আপনার তৈরি করা দরকার, সো দ্যাট এটা বাইরে এসেও আপনি বাইরে কাকে বন্ধু বানাচ্ছেন, কাদেরকে আপনি বন্ধু বানাচ্ছেন, সেটা যেন ওইখান থেকে, ওই ইনসাইট যেন আপনি ওইখান থেকে নেন। ইউসুফ আলাইহিস সালাম এরকম একটা ইনসাইট তিনি এখান থেকে নিয়েছেন। এখান থেকে নেয়ার পর তার বাবা তাকে কিছু ভালো পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? তিনি বলেছেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। তিনি বলেন, বাবা আমার, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নগুলো তুমি তোমার ভাইদের কাছে বলে বলে বেরিয়েও না। তুমি যা স্বপ্নে দেখেছো তুমি তোমার ভাইদের কাছে এটা বলিয়ে বেরিয়েও না, কারণ মানুষের মধ্যে একটা জেলাসি সবসময় কাজ করে। এই জেলাসির কারণে হতে পারে তারা তোমার ক্ষতি করবে, কারণ শয়তান তো আছেই। নিকটের ফ্রেন্ডসদেরকে আমি বলবো যে আপনি এবং আমরা আসলে বলি কি, আমাদের একটা বড় প্রবলেম হলো আমরা যা বলি তা করি না, এবং যা করি তা আমরা বলি না। হোয়াট ডু ইউ সে? আপনি বলেন কি? আপনার মুখের ভাষা কি? আপনি বলা শিখছেন কিনা বা শিখেছেন কিনা? আপনার শব্দ চয়নগুলো কি? এবং আপনি যেভাবে আপনার ভবিষ্যৎকে সাজাতে চান, সেই ক্ষেত্রে আপনি কার পরামর্শ নিয়ে আপনার ভবিষ্যৎটা সাজাচ্ছেন? যেভাবে ইউসুফ আলাইহিস সালাম সাজিয়েছেন, আপনার ভবিষ্যতের প্ল্যানটা আপনি কিভাবে নিচ্ছেন? এবং আপনি এই ভবিষ্যতের প্ল্যানটা নেয়ার ক্ষেত্রে আপনি খুবই ভালো দিনদার মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কিনা, আর সেটা আপনি কিভাবে এক্সপ্রেস করছেন বা সেটা আপনি কিভাবে বর্ণনা করছেন, সেটা একবার দেখেন তো। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা তাকে পরামর্শ দিলেন যে তুমি এটা করো না, কারণ কখনো কখনো আপনার ভবিষ্যতের যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলো কখনো কখনো আপনাকে গোপন করে রাখতে হয়। মনে রাখবেন, কখনো কখনো প্ল্যানগুলো, কিছু কিছু জিনিস গোপন করে রাখা মানে হচ্ছে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানো। কারণ কখনো কখনো আপনার বিরুদ্ধে আপনার সবচেয়ে নিকটজন শত্রু হয়ে যেতে পারে। হতে পারে মেবি দ্যাট ইউর ফ্রেন্ডস, অ্যাজ ইট হ্যাপেন্ড ফর ইউসুফ আলাইহিস সালাম, দ্যাট হিজ ওন ব্রাদার্স ওয়েন্ট এগেইনস্ট হিম, তার নিজের ভাইয়েরা কিন্তু তার বিপক্ষে চলে গেছে। এটা হতে পারে আপনারও বন্ধুরা, হতে পারে এমন হতে পারে যদি আপনি একেবারে ক্লোজ ফ্রেন্ড যদি না বানাতে পারেন, বা একেবারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে অথবা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে, এরকম বন্ধু যদি না বানাতে পারেন, তাহলে ওরকম প্রবলেমে কিন্তু আপনি নিজেও পড়ে যাবেন। হতে পারে সে হয়তো আপনাকে সিনেমার দিকে টেনে নিয়ে যাবে, আপনাকে হয়তো গানের দিকে টেনে নিয়ে যাবে, অথবা আপনাকে কথিত খেলাধুলা ইত্যাদির নামে যেগুলো রয়েছে, অর্থাৎ ধরুন যেগুলোর মধ্যে জুয়া রয়েছে, গ্যাম্বলিং রয়েছে, এগুলো দিকে হয়তো আপনাকে টেনে নিয়ে যাবে। কখনো কখনো ড্রাগের দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে, এরকম হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কি করেছেন? তারা যখন শুনেছেন তার এরকম একটা সম্ভাবনা আছে, তখন তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। মানুষকে কেবল ফিজিক্যালি মারা যায়, মানুষ তো স্পিরিচুয়ালি আরো অনেক 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 আগে মারা যায়। আমাদের নেটের সহ ইউনিভার্সিটির ফ্রেন্ডদের একটা বড় প্রবলেম হলো যে মোস্ট অফ দেম আর, নেটের কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি, মোস্ট অফ দেম আর ফিজিক্যালি অ্যালাইভ বাট স্পিরিচুয়ালি ডেড। অনেকেই তারা শারীরিকভাবে তারা জীবিত, কিন্তু আধ্যাত্মিকভাবে তারা মৃত। আচ্ছা বলেন তো, আপনার আধ্যাত্মিকতা কতটুকু? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছেন যে 11টি তারকা তাকে তাকে সেজদা করবে, এবং একটা চাঁদ এবং একটা সূর্য তাকে সেজদা করবে। ইউসুফ আলাইহিস সালাম এরকম স্বপ্নে দেখেছেন। আপনারা বলেন তো, এরকম দিনই এরকম স্বপ্ন আপনি, অথবা ধরুন আপনি কাবা শরীফের ইমাম হবেন, একটা এক্সাম্পল বলছি, বাইতুল আপনি ইমাম হবেন, অথবা আপনি পৃথিবী খ্যাত একজন ইসলামিক স্কলার হবেন, অথবা দাইয়াতুল ইসলামিয়া একজন বড় ইসলামিক স্কলার হবেন, একজন বড় দাঈ হবেন, দিনের একজন বড় খাদেম হবেন। এটা স্বপ্ন দেখা কিন্তু সাধারণ ইস্যু নয়। অথবা আপনি মানবতার সার্ভিস করবেন, মানুষের খেদমত করবেন, অথবা ড্রিম অফ বিকামিং দ্য প্রেসিডেন্ট অর দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যে আপনি বাংলাদেশকে যত ধরনের প্রবলেম আছে এগুলো থেকে বের করার জন্য আপনি এরকম একটা স্বপ্ন দেখছেন। আপনি ওয়াই ডোন্ট ইউ ড্রিম ইট? কেন আপনি স্বপ্ন দেখছেন না? এরকম একটা স্বপ্ন দেখার জন্য ওরকম বিশাল একজন ব্যক্তিত্ব নিজকে আগে থেকেই তৈরি করতে হয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর সম্পর্ক নিশ্চয়ই ছোটবেলায় এরকম একটা সম্পর্ক তিনি ডেভেলপ করেছেন, যে তিনি এরকম স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাকে এরকম স্বপ্নে দেখিয়েছেন। আপনি জানেন স্বপ্ন 3 জায়গা থেকে আসে, কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আসে, কখনো শয়তানের পক্ষ থেকে, কখনো আমরা যে সাবকনশিয়াস মাইন্ডে আমরা যা চিন্তা করি তা আমাদের আসে। ইউনিভার্সিটির ছাত্রদের বড় প্রবলেম হলো দে আর নট কানেক্টেড উইথ আল্লাহ।
তারা আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, অথবা আল্লাহর সাথে সম্পর্ক। নিটরের কথা আবার বলছি যে নিটর ইজ এক্সেপশনাল, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বা ছাত্রীদের সাথে বা ইয়াং জেনারের সাথে আল্লাহর সম্পর্ক ডেভেলপ করে না। গেট কানেক্টেড উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য পাওয়ার হাউস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার দিকে একবার তাকান তো, আমরা কতটুকু মানুষ। যদি আকাশের মহাকাশের মহাবিশ্বের দিকে একবার তাকান তো, সূর্যের দিকে একবার তাকান তো, এই সূর্য আমাদের চেয়ে কত লক্ষ গুণ বড়, কত কোটি, মানে 15 কোটি কিলোমিটার দূরে যদি সূর্য অবস্থান করে, তাহলে সূর্যটা কত বড় একবার চিন্তা করে দেখেন। আপনি এখান থেকে ছোট দেখতে পান, কিন্তু কত বড় এই সূর্য। এই সূর্য যে গ্যালাক্সিতে বসবাস করে, এই সূর্য যে গ্যালাক্সিতে মিল্কি ওয়েতে বসবাস করে, সেই মিল্কি ওয়েতে তো এরকম সৌরজগৎ আছে 200 বিলিয়ন থেকে 400 বিলিয়ন। আর এই গ্যালাক্সি যেই ইউনিভার্সে বসবাস করে, ওই ইউনিভার্সে টোটাল প্রায় 20,000 কোটি থেকে শুরু করে 40,000 কোটি এরকম গ্যালাক্সি আছে একটা ইউনিভার্সে। আপনি চিন্তা করে দেখেন তো, তাহলে আমরা কতটুকু ছোট, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল করে। এভরিথিং ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। হোয়াটএভার ইউ সি ইন দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, এভরিথিং ইজ ক্রিয়েটেড ফর ইউ, as if you are at the center of a play, of a drama. হতে পারে আপনি যেমন একটা নাটকের একেবারে মঞ্চে আপনি আছেন, অথবা আপনি কোন একটা বড় একটা দৃশ্যায়ন হচ্ছে, এই দৃশ্যায়ন আপনি সেন্টারে আছেন এবং আপনাকে ইউ আর দ্য প্লেয়ার দেয়ার, আর আপনি সেখানে হচ্ছেন ইউ আর দ্য মেইন কাস্ট, এবং আপনাকে কেন্দ্র করে সকল তারকা, চাঁদ, সূর্য এবং সব ধরনের মরিচা যে বাতি আছে বা লাইটিং আছে, এটা আপনাকে কেন্দ্র করে সব তৈরি হয়েছে। এই পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু তৈরি করা হয়েছে। মনে হচ্ছে এই পৃথিবী যেন, এবং একটাই মাত্র গ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে, আর কোনো গ্রহ নাই। আপনাকে এই শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাখলেন, এবং এই পৃথিবী তৈরি করার জন্য আল্লাহ সময় নিয়েছেন 4 দিন কোরআনের ভাষ্য অনুসারে। আর এই বিশাল যে মহা জগৎ এর কথা বলছি, সেটার জন্য তিনি 2 দিনের সময় নিয়েছেন। তাহলে এই পৃথিবী এর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মমত্ব এবং ভালোবাসা কেন এত বেশি? ইট ইজ বিকজ অফ ইউ, আপনাদের জন্য। সো হোয়াই ডু ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ? হোয়াট অ্যাবাউট ইউর কানেক্টিভিটি উইথ আল্লাহ? আপনি কার সাথে কানেক্টেড হচ্ছেন? আপনার শক্তি দরকার, ইউতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে তিনি রাজত্ব কেড়ে নেন। এটা হচ্ছে প্রদান করেন সসম্মানে, যখন তিনি নিয়ে যান, যখন তিনি জুলুম করেন মানুষের উপর, অত্যাচার করেন, মানুষের রক্তপাত করেন, অথবা মানুষের অধিকার লঙ্ঘন করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেন। আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড না হন, তাহলে আপনি ফেরাউনের চেয়ে তো বড় পাওয়ারফুল হতে পারবেন না নিশ্চয়ই। ফেরাউন বলেছে আনা রব্বুকুম আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সে কথা ফেরাউন বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে away from his kingdom, his people, his properties, his persons, his power house, সব জায়গা থেকে অনেক দূরে একটা সমুদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমজ্জিত করেছেন, alone and alas, সেখানে সে একা নিমজ্জিত হয়ে পড়েছে। পাওয়ার তো comes from Allah as a test, property comes from Allah as a test, followership comes from Allah as a test, এটা পরীক্ষা হিসেবে আপনার কাছে আসে। যুবকদের বলছি, আপনাদের প্রচুর পরিমাণ শক্তি আছে, পাওয়ার আছে আপনার শরীরে। এই পাওয়ার দিয়ে আপনি what do you do, আপনি করছেন কি? If you cannot get connected with Allah, তাহলে you are surely a loser. আপনার সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য কাটছে। এই ছোট্ট ইউসুফ যদি স্বপ্নে দেখতে পারে তারকা, 11টি তারকা, একটি চাঁদ এবং সূর্য তাকে সিজদা করছে, আপনাকে কেন করবে না বলেন? আপনি কেন করবেন? আপনি তার চেয়ে ইজিট। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যখন কোনো যুবককে দেখতেন তিনি তখন বলতেন, এই যুবকের ওর তো শক্তি অনেক বেশি, ও আমার চেয়ে বেশি ইবাদত করে, নিশ্চয়ই আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। এবং এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই, নামাজ আদায় করি, সূরা কেরাতগুলো ঠিকমতো বলতে পারি না, কোনটা পড়েছি তা মনে থাকে না, কিন্তু যুবকরা তো তাদের প্রত্যেকটা কিছু একেবারে ফটোজেনিক মেমোরি, এই ফটোজেনিক মেমোরিতে তাদের সব গেঁথে আছে। আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরম ভালোবাসা শুরু করে দেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে একদল আছে যুবক, যারা তাদের সময়ে অথবা তাদের যৌবন তারা কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে, তারা কাটায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকলে, বৃদ্ধরা ডাকলে, কতবার ডাকলে আল্লাহ কয়বার সাড়া দেবেন জানি না, কিন্তু আপনি ডাকার সাথে সাথে তিনি সাড়া দেবেন। কারণ জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার স্রষ্টা, তিনি জানেন আপনার পাওয়ার কি, আপনার শক্তি কি, আপনাকে দিয়ে কি করা যায় তিনি জানেন। এবং যুগ যুগ ধরে তিনি যত পরিবর্তন করেছেন এই পৃথিবীতে, সকল পরিবর্তন তিনি যুবকদের মাধ্যমে করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকে ইব্রাহিম, শিরকে মুসা, শিরকে ঈসা, শিরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শিরকে তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে প্রচন্ড প্রেমময়, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা প্রচন্ড সোচ্চার এবং শক্তিশালী। তাদের শক্তি তারা ব্যয় করে, পাওয়ার ব্যয় করে এগেইনস্ট দ্য এনিমিস অফ আল্লাহ, এবং তাদের সফটনেস তারা তুলার মতো নরম হয়ে যায়, রেশমের মতো কোমল হয়ে যায়। মুসলিমদের জন্য, দিনী ভাইদের জন্য তারা কোমল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু সাথে আপনার রিলেশন লেভেল কি, কতটুকু রিলেশন আপনি তৈরি করেছেন? ডু ইউ পারফর্ম ইউর সালাহ? যুবকদের বড় প্রবলেম হলো আপনি নামাজ পড়েন বা কখন পড়েন। অনেকে আমাকে এরকম প্রশ্ন করে, স্যার 5 ওয়াক্ত একসাথে পড়ে ফেলি। সুবহানাল্লাহ, এনার্জি লেভেল কি, 5 ওয়াক্ত একসাথে পড়ে ফেলে। অনেক সময় সময় পায় না, তো সবকিছুর জন্য সময় আছে, কিন্তু এখানে সময় নাই। মনে রাখবেন সালাত এটি আপনার জন্য ডায়েট, এটি ফুড। মানুষ কেবল খেয়ে বাঁচে না, মানুষ খেলে ওবেসিটি নামক রোগ হয়। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চান, এমনি তো হাদিসে এসে তাহাজ্জুদে নামাজ পড়লে মানুষ সুস্থ থাকে। কখনো কি তাহাজ্জুদে নামাজের এই পিস এন্ড ট্রাঙ্কুইলিটি কখনো ফিল করেছেন কিনা? ফিল যদি না করেন তাহলে দাঁড়ান, তাহাজ্জুদ দাঁড়িয়ে দেখুন কি ফিলিং তৈরি হয়। গোটাটা দিন মনে হচ্ছে যেন আপনি জান্নাতি জীবন কাটাচ্ছেন। আপনি কি সুন্নাহ নামাজগুলো পড়েন? সুন্নাহ নামাজগুলো পড়ে দেখেন, একাগ্রতার সাথে দেখেন আপনার অন্তরটা কিভাবে তৈরি হয়। মনে রাখবেন এই অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন এমন ম্যাটেরিয়াল দিয়ে, যে ম্যাটেরিয়াল কেবলমাত্র আল্লাহর স্মরণেই প্রশান্ত হয়, আর কোনো কিছুর মাধ্যমে না। নো ম্যাটেরিয়াল পজিশন ক্যান গিভ ট্রাঙ্কুইলিটি, পিস এন্ড সলেস ইন ইউর হার্ট, ক্যান মেক ইউর হার্ট স্যাটিসফাইড। আপনার অন্তরকে কোনোদিনই প্রশান্ত করতে পারে না। আপনি দেখেন না, লোকেরা 16 বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করলো, তারপরে তারা মুহূর্তের মধ্যে বুদবুদের মতো তারা উড়ে যায়। কি কারণে উড়ে গিয়েছে? উড়ে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ওই যে স্রষ্টার সাথে রিলেশন লুজ হয়ে গিয়েছিল। লুজ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যেই কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছেন। এটা পৃথিবীতে এরকম ঘটনা একটাই ঘটেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত। কিয়ামতের আগে আর ঘটবে কিনা জানি না, যে একটা রাষ্ট্রের একটা প্রধানতম যারা গোটা একটা পরিচালনা করে, সংসদ পরিচালনা করেছে, এর মধ্যে একজনও নাই কোথাও, পৃথিবীতে একটাও ঘটে নেই। আমি এক জায়গায় বলেছিলাম যে এরকম হয়েছে যে জাতীয় মসজিদের খতিব সাহেবকে পর্যন্ত পালাইতে হয়েছে, কি পরিমাণ অবস্থা ছিল। খতিবকে পালানো লাগে মানে কি? মানে এটা কিভাবে সম্ভব? এটা তো ইট নেভার হ্যাপেন্ড ইন দি হিস্ট্রি অফ হিউম্যানিটি। যেটা কেন ঘটে? ঘটার একটাই কারণ, আপনি কত পাওয়ারফুল হবেন, কিন্তু ইফ ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ, তাহলে নান উইল বি এবল টু সেভ ইউ। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সেজন্য বন্ধুরা, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আপনি আল্লাহর বুক পড়ুন। সবচেয়ে বড় প্রবলেম যুবকদের জন্য, আপনি অমকের উপন্যাস, তমকের উপন্যাস, এমনকি আপনাদের এই দেশে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হবে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পেছনে যারা তীব্র আন্দোলন করেছে, ওই সকল ব্যক্তিদের পর্যন্ত বইপত্র আপনার গোগ্রাসে গিলতেই থাকেন, কিন্তু আল্লাহর বই পড়ার একটুকু সময়ও নাই আপনাদের, তাই না? আল্লাহর বই পড়ার সময় নেই আপনার। বস্তা পচা উপন্যাস পড়েন, এই উপন্যাসের মধ্যে, এই গল্পের মধ্যে কিছুই নাই, কিন্তু সেগুলো পড়ে তো আপনাদের রাত যায়, আপনাদের দিন যায়। কিন্তু যেই বইয়ের প্রত্যেকটা শব্দ আপনাকে জ্ঞানী গুণী মানুষে পরিণত করবে, তা একবারও আপনি পড়ার সময় হয় না। I don't know how many times, whether in your lifetime you have read the translation of the Holy Quran once. আমি জানি না, যদি আপনার জীবনে একবারও কোরআনের শুধুমাত্র অনুবাদ না পড়ে থাকেন, তাহলে you are surely loser, you are surely in a loss, in a big loss. আপনি বুঝেনি এখন, এটা আল্লাহর বাণী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী।
আপনি বহু কোটেশন মুখস্থ করেন, অমুকের কোটেশন তমুকের কোটেশন, বাট হ্যাভ ইউ মেমোরাইজ দ্য কোটেশনস গিভেন বাই আল্লাহ? আল্লাহর কথা কি আপনি কখনো মুখস্থ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ অথবা একটা বাক্য, একটা মাত্র আয়াত, এটি একজন মানুষের জন্য রেভলিউশনারি হতে পারে, মানুষের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনি জানেন পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ। বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান মিলার, তিনি এসছেন কেবলমাত্র কোরআনের মধ্যে ভুল ধরার জন্য, ম্যাথমেটিক্যাল মিস্টেকস। অথবা যদি আপনি কোরআন, বাইবেল, মরিস বুখারীর কথা যদি বলেন, তাহলে এখানে সায়েন্টিফিক কি মিস্টেক আছে এটা ধরতে এসেছেন। And these people were so miraculously amazed by the Quran যে তারা কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করেছে। এক ইউরোপিয়ানকে একবার প্রশ্ন করা হলো, যিনি নাবিক ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাকে বলা হলো যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? তিনি বলেন, আমার কাছে হঠাৎ করে একটা বই আসলো, বইতে আমি দেখলাম সমুদ্রে যখন একজন মানুষ থাকে তখন তার যে অনুভূতি হয়, এই অনুভূতিটি পৃথিবীর কোনো বই কোনোদিন বলতে পারে না, এইভাবে বলতে পারে না। আমি বহু বই পড়েছি, আমি নিজেও বলার চেষ্টা করছি, বলতে পারিনি। কিন্তু আমি একটা বই পেলাম, এই বই এর মধ্যে এটা লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম বইটা কার উপর নাজিল হয়, এই বইটা কি? তিনি বলেন যে এই বইটা এটি হচ্ছে আরবের মরুভূমির একজন লোক, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর এটি নাজিল হয়েছে। তিনি বললেন তিনি কে? আমি তার ব্যাপারে খোঁজ করা শুরু করলাম, এবং আমি যখন শুনলাম হি ইজ দ্য প্রফেট অফ আল্লাহ এন্ড দ্য বুক ওয়াজ রিভিলড ফ্রম আল্লাহ, তখন আমি বুঝলাম যে সমুদ্রের স্রষ্টাই কেবলমাত্র সমুদ্রের ব্যাপারে বা ওশনোগ্রাফির ব্যাপারে, ওশন সায়েন্স এর ব্যাপারে বলতে পারে, এইভাবে বলতে পারে, আর কেউ বলতে পারে না। যখন আমি বুঝলাম যে তিনি এটি করেছেন, তখন আমি নিশ্চিত হলাম যে তিনি সত্যি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নবী বা রাসূল হওয়া ছাড়া কোনো উপায় নাই, এবং তখনই আমি এই কিতাবের প্রতি ঈমান আনলাম। কেবল একটি উপাখ্যান, এরকম অসংখ্য উপাখ্যান আছে মানুষদেরকে মুমিন বানিয়ে ফেলে। তাহলে আপনি কিতাব পড়েছেন কিনা? এই কিতাবের সাথে আরেকটি বিষয়, তাহলে আপনার এই নবীর জীবনী আপনি পড়েছেন কিনা? আমাদের অনেক পড়ার, এখন তো আমরা কেবলমাত্র ফেসবুক রিডার, এখন আমরা যা পড়ি তা হলো ফেসবুক। এমনকি বড় যদি কোনো ওইখানে প্যারা থাকে তাইলে আমরা এটা পড়ি না, এত বড় পড়ে কে? বইও তো আমরা পড়ি না, কেবল নোট পড়ি, পরীক্ষার আগে কেবল নোটশিট ইত্যাদি নিয়ে কেবল আমাদের পড়াশোনা, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। পড়ার অভ্যাস আমাদের একেবারে কমে গেছে। বন্ধুরা, আপনাদের বড় একটা প্রবলেম হলো ইউ কুড নট ক্রিয়েট দ্য কালচার অফ একরা কালচার এখন আমরা তৈরি করতে পারি নাই। একরা কালচার তৈরি করতে হবে, and the একরা কালচার should start with the reading of the holy Quran. ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, বায়োলজি, যিনি মানুষকে আলাক থেকে তৈরি করেছেন। অথবা আপনাকে পড়তে হবে, পড়ার কালচার তৈরি করতে হবে। আপনার টার্গেট নিতে হবে যে আপনি কয়টা বই পড়ছেন। আপনি বলবেন না যে আমি অফুলি বিজি, আপনি আসলে একেবারেই বিজি না, বরং ইউ আর বিজি ফর নাথিং, উই আর বিজি ফর নাথিং। আমরা কোনো কিছুর জন্য বিজি না, বরং শয়তান আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। তা থেকে আপনি মুক্তি পেতে হলে আপনাকে কিতাব পড়তে হবে আল্লাহর, এবং আল্লাহর রাসূলের বায়োগ্রাফি, তার জীবনী পড়তে হবে, এবং এটা আপনাকে শপথ নিতে হবে। যদি সত্যি করতে সফল মানুষ হতে চান, তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনী আপনাকে জানতে হবে। যদি আপনি সফলতার পথ খুঁজতে চান, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তাহলে কিতাবই কেবলমাত্র আপনাকে সফলতার পথ দেখায়, আর অন্য কোনো কিছু আপনাকে এই সফলতার পথ দেখাতে পারবে না। এই কিতাবের কাছে আপনাকে আসতে হবে সফলতার পথ যদি আপনি রচনা করতে চান। আপনাকে আপনার রবের জিকির করতে হবে, যদি তার সাথে আপনি সম্পর্ক বাড়াতে চান। জিকিরটা কি? সকাল এবং সন্ধ্যার জিকির। সকালের জিকির এটা অ্যান্টিবায়োটিক, সন্ধ্যার জিকির অ্যান্টিবায়োটিক। আমার ব্যক্তিগত জীবনের অবস্থা বলি, আমি যেই দিন সকালে জিকিরগুলো করি, ওই দিন আমার গোটা দিনটা প্রচন্ড ভালো যায় এবং বিপদ মুক্ত যায়, কোনো প্রবলেমে পড়ি না। আই ক্যান ডু এভরিথিং আলহামদুলিল্লাহ ইন এ পিসফুল ম্যানার। কিন্তু যেই দিন এবং সন্ধ্যার জিকিরগুলো ঠিক মতো যদি করতে পারি, তাহলে কোনো সমস্যা থাকে না আল্লাহর রহমতে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এগুলো পড়ুন সকাল এবং সন্ধ্যায়, এবং দেখুন আপনার দিনটা কত সফলভাবে যায়। সবগুলো কাজ আপনি সুন্দর করে করতে পারবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি রিলাই করলেন। আমরা তো এলাকার পাতি নেতার উপর রিলাই করতাম এতদিন পর্যন্ত, দেখেন না? এলাকার একটা পাতি নেতা, ওই পাতি নেতার উপর রিলাই করতাম, এবং আমাদের ইয়াং ছেলেদের এরকম হয়তো বাবা মার সাথে ঝগড়া করে এসে এরপরে পাতি নেতার সাথে ছবি তুলে তারপরে ফেসবুকে পোস্ট দিত, প্রিয় অভিভাবকের ছায়ায় আছি। দুর্ভাগ্য। তো আপনার বড় অভিভাবক হাসবুনাল্লাহু
ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাস করুন, তার অভিভাবকত্ব গ্রহণ করুন একবার এবং বলুন আল্লাহ আপনি আমার রব। বলেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেমন সফলতা প্রদান করেন। এটা বলেই দেখেন। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনি বিপদে আছে বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, ইব্রাহিম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আগুনকে ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য একটা কেশাগ্র স্পর্শ না হয়। বরং কি হয়ে গেল, এটা তখন প্রশান্ত এবং শীতল হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সম্মানিত ভাইয়েরা, নোটিস হ্যাজ অলরেডি কাম। আমি আরো 4-5 মিনিট একটু আপনাদেরকে যে কথাটি, আচ্ছা ওকে মাশাআল্লাহ, ওকে 10-15 মিনিটস ইনশাআল্লাহ, ঠিক আছে, সো দ্যাট আই ক্যান র‍্যাপ আপ দ্য ডিসকাশন, কারণ আমি বুঝতে পারিনি যে 8টায় শেষ হয়ে যাবে। তো যেটা আমি বলছি যে প্রিয় ভাইরা বন্ধুরা আমার, এটা লং স্টোরি শর্ট, মেকিং লং স্টোরি শর্ট, আমি বলছিলাম যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিকির করুন, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, আল্লাহকে আপনার অভিভাবক বানান, সবকিছু তার উপর। বুদ্ধিমান মানুষ তো তিনি যিনি অন্যের উপরে সব ডিপেন্ডেন্সি তৈরি করেন। আপনি কার উপর ডিপেন্ডেন্সি তৈরি করছেন, মশার উপর নাকি মাছির উপর? কার উপর ডিপেন্ডেন্সি তৈরি করছেন? ডিপেন্ডেন্সি তৈরি করুন তার উপর যিনি আল হাই আল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে যান না, এক মুহূর্তের জন্য তার চোখের আড়ালে আপনি নাই। আপনি কার উপর ডিপেন্ডেন্সি তৈরি করছেন? আপনার ডিপেন্ডেন্সি ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, কখনো মারা যাবেন না, তার উপর ডিপেন্ডেন্সি, তার উপর তাওয়াক্কুল তৈরি করুন। এবং আপনি যদি তাওয়াক্কুল তৈরি করতে পারেন, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন একদিকে 1000 সৈন্য and well equipped with arms and ammunitions and well trained up, লোকেরা খুবই হেলদি এবং তারা যোদ্ধা, বীর যোদ্ধা, ওয়ার ভেটারান, এক্সপেরিয়েন্সড ইন দ্য ব্যাটলফিল্ডস। আর তার সাথে যারা আছে তারা তো এমনিতে মক্কা থেকে মদিনায় গিয়েছে, টাকা পয়সা নাই। মদিনার লোকেরা তো এমনি গরিব, মক্কা থেকে গিয়েছে মুহাজিররা, এমনি তাদের টাকা পয়সা নিয়ে যায় না। মদিনার এরা গরিব, আর অধিকাংশই সাধারণ মানুষ মুসলমান হয়েছে। ওদের তাদেরকে নিয়ে 313 জন, আবার যুদ্ধের জন্য প্রস্তুতিও নাই, মাত্র তলোয়ার আছে 2টা এবং ঘোড়া আছে অল্প কয়েকটা, অল্প কয়েকটা তীর। এই যুদ্ধে তিনি যাবেন কিভাবে? তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ব্যাস, যুদ্ধের মধ্যে কি হয়েছে দেখেন না? এই জন্য বলছি রিলাই অন আল্লাহ, রিলাই অন আল্লাহ, পুট ইউর ডিপেন্ডেন্স অন আল্লাহ, ডিপেন্ড অন আল্লাহ, আল্লাহর উপর ডিপেন্ড করুন। আল্লাহকে বলুন তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও। আর রাতের গভীর অন্ধকারে যখন একাকী থাকবেন, তখন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউবে যাওয়ার দরকার নাই। নীল সংস্কৃতি যুবকদের জন্য একটা বড় প্রবলেম। নীল সংস্কৃতি, নীল সংস্কৃতিকে আপনাকে বাঁচতে হবে। এবং এছাড়াও মাস্টারবেশন বা আরো অনেক কিছু আছে, এটা আপনি জানেন, এগুলো যুবকদের জন্য বড় প্রবলেম। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। বাঁচতে হলে যা করতে হবে তাহলে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভালো ভালো বন্ধুদের সাথে উঠা বসা করতে হবে। নির্জনে কোনোদিন একাকী থাকবেন না, একাকী কোনো সময় কাটাবেন না। যদি একাকী সময় কাটাতে হয় তাহলে আপনাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাদের বাবা ইব্রাহিমের মতো, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিমের মতো, অথবা আপনাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নির্জন সময় কাটান। ইব্রাহিম আলাইহিস সালাম নির্জন সময় কাটিয়েছেন আল্লাহর সাথে কথোপকথনের জন্য। মুসা আলাইহিস সালাম নির্জন সময় কাটিয়েছেন, তিনি তুর পাহাড়ে গিয়ে 40 দিন আল্লাহর সাথে কথোপকথন করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, গভীর রাতে কার সাথে কথা বলেন? 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত মেসেঞ্জারে। আগে তো টাকা দিয়ে কথা বলতো, এখন তো ফ্রি, অতএব কথা আর শেষ হয় না। এখন কথা বলতেছেন, এখন যে কথা বলে কাটতেছেন না, এরপরে দেখবেন যখন বিয়ে শাদী হয়েছে তখন আর কথা বলার সুযোগ নেই, তখন কেমন ডিসিম 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 এটাই চলবে। কারণ পাশের বাসায় শোনা যাবে কেবল হাঁড়ি পাতিল ভাঙতেছে আর ঠাস করে গ্লাস ভাঙতেছে অথবা প্লেট ভাঙতেছে, আর কিছু নাই। কারণ কথা তো আগেই শেষ, পুটুর পাটুর যা করছেন তা তো আগেই করে ফেলেছেন। পরের জীবনের জন্য কিছু রাইখা দেন, এখনই সব বইলা শেষ করেন না। ভালোবাসা আসে, ইট ইজ টু বি প্রিজার্ভ ফর আফটার লাইফ, আফটার ম্যারেজ। এটা পরের জন্য রেখা দেন এবং আগের জন্য রাখবেন না। হারাম রিলেশন, এটা আমাদের জন্য বড় প্রবলেম। আপনি দেখেন তো ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আমি উপাখ্যান বর্ণনা করছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কানেকশনের কথা আমি বলেছি। ইউসুফ আলাইহিস সালাম কিভাবে আল্লাহর সাথে কানেক্টেড হয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম কিভাবে তার রব এর সাথে সম্পর্ক
রক্ষা করেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেভেলপ করেছেন, এরপর রক্ষা করেছেন। তিনি রক্ষা করার জন্য তিনি কি করেছেন? তার ভাইরা তাকে হত্যা করার জন্য নিয়ে গেল, কূপের মধ্যে নিক্ষেপ করলো। ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি অ্যালিগেশন রাখেন নাই। এখন যুবকদের সবকিছু অ্যালিগেশন, এবং আমরা তো খুবই মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুনে মোটিভেশন হয়ে যাই। তুমি তো অনেক স্ট্রং, কারণ তুমি দাঁত মাজতে পারো। আপনি বলে দাঁত মাজতে পারি আমি, বাহ। কারণ আপনার চিন্তা ছিল কেউ এসে আপনার দাঁত মাজে দিল। অবশ্য বিয়ে শাদী করলে পরে বউরে দিয়ে দাঁত মাজায় অনেকে, না অলস হয়ে যায় এখন আর কাজ, এখন সবাই তারে দিয়ে করা দেয়। এর মধ্যে অনেকে ঘুমিয়ে পড়ছে নিশ্চয়ই, নাকি? সুবহানাল্লাহ। আর বিয়ে শাদীর আলোচনা হলে তো ঘুম আসার কথা না। ওকে, মাশাআল্লাহ। বোনরা কই তা তো দেখলাম না, আসে পর্দার আলে, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, ইউনিভার্সিটিতে একটা বড় প্রবলেম হলো, বা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বড় প্রবলেম হলো যে আমাদের স্পিরিচুয়ালিটি ডেভেলপ করে না। স্পিরিচুয়ালিটি ডেভেলপ করার জন্য আপনাকে যেটা বলছি, আপনি কিছু মি টাইম রাখুন, এবং আপনার সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কমিয়ে দেন। এটা বড় ফিতনা। আপনারা জানেন, যদি আমি অনেক সময় পেতাম তাহলে আমি বলতে পারতাম, সোশ্যাল মিডিয়াগুলো এটা নিয়ন্ত্রণ করা হয় আগের যুগে জুয়ার ঘরগুলো বা জুয়ার হাউসগুলো যেভাবে নিয়ন্ত্রণ করতো। এখনও যদি আপনি ইউরোপ আমেরিকাতে যান তাহলে দেখবেন যে ক্যাসিনোগুলো যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, ক্যাসিনোগুলোতে কিন্তু আপনি জানেন যে হার্ট স্পেশালিস্ট থাকে ওখানে, এবং ওইখানে সাইকোলজিস্ট থাকে, এবং ওইখানে মোটিভেশনাল স্পিকাররা ওইখানে থাকে। জুয়ার হাউসগুলোতে মোটিভেশন দেয়, তুমি তো এইবার ঠকছো দিকে কি হবে, এরপরে জিতবা। এইবার করতে করতে আপনি হ্যাঁ আমি জিততেছি, আমি জিতবো, এরপরে সব বিক্রি করে শেষ। ওইখানে মোটিভেশন স্পিকাররা থাকে, এবং ওইখানে থাকে কি সাইকোলজিস্টরা। কারণ আপনি তো, কারণ কোনো একজন ব্যক্তি জুয়ার যখন সে ডান মানে এটা যখন সে করবে, পরাজিত হবে, তখন তো তার হার্টবিট বেড়ে যাবে। তখন ওইখানে সে প্রেশার বাড়ছে কিনা একটু দেখি, প্রেশার বাড়ে। এবং ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ রিহ্যাবিলিটেশন, ওইখানে প্রচুর পরিমাণ ড্রাগও বিক্রি হয়। কারণ তাকে তো জুয়া খেলছে, তাকে তো উত্তেজিত করতে হবে, ড্রাগ তাকে দিতে হবে। আবার ড্রাগের জন্য চিকিৎসা লাগবে, এই জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার হয়। ইউরোপ আমেরিকা জুড়ে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন যত কেন্দ্র আছে, এগুলো অধিকাংশ জুয়ার টাকা দিয়ে চলে। এমনকি আমেরিকাতে আপনারা জানেন যে ওখানে চার্চ যেটা আছে, অর্থাৎ গির্জাও কিন্তু কিছু কিছু গির্জা আছে জুয়ার টাকা দিয়ে চলে। বুঝতে পেরেছেন? কারণ ওরা মনে করে লোকটা তো হারলো, এখন সে গডের কাছে গিয়ে একটু বলুক যে আমি হারছি, সামনের বার যেন জিতি, তাদেরকে বলতে হয়। এই জন্য ওইখানে গির্জাও ওরা জুয়ার টাকা দিয়ে কিন্তু গির্জাও ওরা করে চালায়। এখন ওই যে ওরা জুয়ার হাউসগুলো চালানোর জন্য, যেমন ওইখানে ধরেন আপনার সাইকোলজিস্ট নিয়োগ করে, অথবা ওইখানে মোটিভেশনাল ইত্যাদি ইত্যাদি হাবিজাবি নিয়োগ করে, ঠিক তেমনিভাবে এখন আমাদের এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিন্তু এই যে অ্যালগরিদম যেটা দেওয়া হয়, এটা তো সাইকোলজিস্টদের মাধ্যমে একটা প্রেসক্রাইবড একটা ফর্মুলা, যেভাবে চলতে হবে। এবং এটা কিন্তু আপনি কিন্তু এখানে ডুবে যান। এবং কখনো কখনো এরকম হয়, আমারও এরকম হয়, যে আমি কোনো একটা শব্দের অর্থ দেখার জন্যে হয়তো বা আমি মোবাইলটা হাতে নিয়েছি, কিন্তু 1 ঘন্টা পরে মনে হলো আমি কি জন্য যেন হাতে নিয়েছিলাম, মনে নেই। ইট হ্যাপেন্স। এবং আপনাদের মনে হয় এটা ঘটে না, তাই না? আলহামদুলিল্লাহ। ইয়া রব, সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কার্টেল করতে হবে, কাট ইট, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আমি মোটিভেশন স্পিকারদের প্রোডাক্টিভিটির কথা বলছি না, আমি বলছি জেনুইনলি আপনার প্রোডাক্টিভিটি, কোথায় আপনার সময়টা যায়, কোথায় কাটান আপনার সময়টা, সেটা আপনাকে দেখতে হবে। এগুলো বোঝা দরকার, এগুলো আপনার ভাবা দরকার। এবং এর সাথে সাথে আপনাকে নিশ্চয়ই বড় স্কলার যারা আছেন তাদের সাথে একটু কানেক্টেড হওয়া দরকার। এখন আপনাদেরকে যদি বলি 10 জন নবীর নাম বলে, আমি জানি না, এর মধ্যে নিশ্চিতভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম চলে আসবে। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে একবার যে সেখানে 10 জন নবীর নাম করতে বলা হয়েছে, তো মানে ছাত্রদের মধ্যে অধিকাংশই বলতে পারে নাই, আর যারা বলছে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি সালাউদ্দিন আইয়ুবীর নাম অনেকে বলছে নবীদের নাম বলতে গিয়ে। আমরা আসলে জানি না। আমরা এখন ধরেন আপনি খেলোয়াড়দের অনেকের নাম বলতে পারবেন, সিনেমা যারা করে তাদের নাম বলতে পারবেন, এমনকি টিকটকারদের নামও আপনার মনে আছে। এখন তো টিকটকের মধ্যে আমরা ঢুকে যাই, টিকটক ওয়ার্ল্ড। কিন্তু ওই দিকে আমাদের সময়গুলো, ওই যে আফিম যেটা বলেছি, এটা কিন্তু আমাদের সময় নষ্ট করেছে। তবে আপনার এই তথাকথিত সোশ্যাল মিডিয়া যেটা ভয়াবহভাবে আনসোশ্যাল করে দেয়, আপনাকে এখান থেকে টাইম কাটেল করতে হবে। তাহলে টাইমটা আপনাকে প্রোডাক্টিভলি ইনভেস্ট করা দরকার। এটা আমাদের বড় একটা প্রবলেম। টাইম ম্যানেজমেন্ট আমাদের নাই, যে আপনি টাইম কিভাবে কাটাবেন। আপনি বলুন তো, আপনার সকাল থেকে কি করেন আপনি, আপনার হোয়েন ইউ স্টার্ট ইউর ডে। এটা বড় প্রবলেম যুবকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়েছেন কি জন্য বলেন তো?
ঘুমানোর জন্য। আর দিন দিয়েছেন কি কারণে? আমরা ঘুমাই কখন? অধিকাংশ তো ঘুমাই দিনে। ওই যে বলছে সুবহানাল্লাহ, আল্লাহর নিজামকে কেউ যদি উল্টিয়ে দেয়, কিয়ামত হলে ওই ব্যক্তি কোনোদিন সফল হতে পারবে না, কিয়ামত হলেও না। আপনার নবী কি করেছেন? তিনি আর্লি এশার নামাজের পর আল মুসামারা চ্যাটিং এটাকে তিনি নিষিদ্ধ করেছেন। এশার নামাজের আগায় ঘুমানো, মাগরিব থেকে এশার নামাজে এইটুকু সময় ঘুমানো করার প্রচন্ড অপছন্দ করতেন। ফজরের পরে তিনি ঘুমানোকে প্রচন্ড অপছন্দ করতেন। আপনি রিজিক কিভাবে পাবেন? পৃথিবীর সবচেয়ে এখন সেকুলার ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যে সকল ব্যক্তিরা সফল, তাদের জীবনী পড়ে দেখেন তো কে ফজরের পরে বা সকালবেলা ঘুমায়? আপনি একজন খুঁজে পাবেন কিনা? পাবেন না একজনকে খুঁজে। সকালবেলা আপনি কিভাবে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম while sleeping? In the very morning when the provisions are distributed, the arzak, the rizq is distributed among the people, যখন আল্লাহ তাআলা রিজিকগুলো ডিস্ট্রিবিউশন করে দেন, আপনি পাখির মতো হতে পারলেন না কমপক্ষে। পাখি তো ভোরবেলা উঠে, অথবা বনের জঙ্গলের প্রাণীগুলো কিন্তু কোনোদিন সকালবেলা ঘুমায় না। আপনি কেন সকালবেলা ঘুমান? আপনি শরীর, আমাদের যুবকদের, এখন তো যুবকরা আমরা ভিডিও গেমে প্রচুর পরিমাণ সন্ত্রাসীদেরকে মারি, কিন্তু এরপরে 1000 সন্ত্রাসীকে আপনি রাতের বেলা মারলেন। আপনি যখন এবার ঘুমাতে যাবেন, একটু মুখটা ধুবেন অথবা ব্রাশ করবেন, টয়লেটে ঢুকে দেখেন যে একটা তেলাপোকা, মা তেলাপোকা বাঁচাও, এর মধ্যে কিন্তু 1000 সন্ত্রাসীকে মেরে ফেলছে। আপনি ফিজিক্যালি কতটা শক্তিশালী বলেন? কতটা শক্তিশালী আপনি হয়েছেন? ফিজিক্যালি আপনি শক্তিশালী হন নাই। ফিজিক্যালি শক্তিশালী হতে হলে আপনার রাসূল কি বলেছেন? যুবকদেরকে কি বলেছেন? তোমরা তীর মারা শেখো, ঘোড়ায় ওঠা শেখো, তোমরা সাঁতার করা শেখো। এগুলো আপনাকে শিখতে হবে। শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক প্রিয়। কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? শয়তানের বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর তো আপনাদের শরীরে তো ওমরের রক্ত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে শয়তান অন্য রাস্তায় গিয়ে পালিয়ে চলে যেত, আর আমাদেরকে দেখলে বলে, ও মাই ক্লোজ ফ্রেন্ড ইজ কামিং, আসো আসো আসো, হাগিং ইউ। তাই না? শয়তানের জন্য আপনাকে, শয়তান তো শত্রু, অতএব ওর সাথে শত্রুতা তৈরি করা দরকার, এটা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের উপেক্ষান আমি আর 3 থেকে 15-14 আমি 6 মিনিটের মধ্যে শেষ করছি, 20-এর মধ্যে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। লোকেরা তাকে এসে কিনে নিয়ে গেল, ওই যে মিশরের লোকেরা, এবং তাকে গিয়ে বাজারে তারা বিক্রি করে দিল। আজিজে মিশর তাকে কিনে নিয়ে গেল। আজিজে মিশরের স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলল, এই ছেলেটাকে আমি কিনে নিয়ে এসেছি, খুবই সুন্দর, ওকে প্রয়োজনে আমরা আমাদের ছেলেও বানাতে পারবো, আমাদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো তাকে। ইউসুফ আলাইহিস সালাম একবার কিন্তু বলেন নাই, তোমরা কি জানো আমি নবীর ছেলে? তোমরা কি জানো আমি কিন্তু অমুকের ছেলে? তোমরা কি জানো আমি কিন্তু এই যুগের নবীর ছেলে? তোমরা আমাকে কৃতদাস মনে করছো, তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ, তোমরা আমাকে বাজারে বিক্রি করছো, তোমরা আমাকে এরকম কাজের লোকের মতো করে ব্যবহার করো। তুমি কি জানো আমরা কে? এরকম একবারই তিনি বলেন নাই। এলিগেশন ইজ ভেরি নেগেটিভ। আপনার একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্য পানে আপনাকে ছুটে চলতে হবে। আপনার নবী কতবার এলিগেশন করেছেন? যখন তাকে লোকেরা হত্যা করতে চাইলো, তখনই তিনি বলেন নাই আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। তায়েফের লোকেরা যখন তাকে রক্তাক্ত করেছে, তিনি বলেন নাই এদেরকে ধ্বংস করে দাও। তখন পাহাড়ে ফেরেশতা এসে বলেছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, যে এদের উপর এই পাহাড়কে ফেলে দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তিনি বলেন নাই, তিনি বরং বলেছেন, বরং আমি ওয়া ইন্নী লা আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, বরং আমি আশা করছি আল্লাহ তাআলা এদের পরবর্তী প্রজন্মকে এমন বানাবেন যারা কেবল আল্লাহর ইবাদত করবে। কি পজিটিভ মেন্টালিটি, কি অসাধারণ পজিটিভ মেন্টালিটি। অভিযোগ নাই, কারণ তিনি জানেন তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি। আমরা তো এখন কম দামে বিক্রি হয়ে যায়। বাঙালিরা তো বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখেছি ভোটের সময় 1 কাপ চা এর মাধ্যমে মানুষ বিক্রি হয়ে যায়। এই যে আপনাদের যে এত উত্থান এবং এত অভ্যুত্থান অথবা বিপ্লব, এখন দেখেন কিছু লোক টাকার কাছে বিক্রি হয়ে যেতেছে মনে হচ্ছে। আমার কাছে খুব দুঃখজনক মনে হয়, অনেক কিছু দেখলে খুব খারাপ লাগে। জানি না ইন্টারনেট হোয়াট ইজ হ্যাপেনিং, বাট স্টিল মনে হচ্ছে দিস পিপল আর বিং সোল্ড আউট। কারো হয়তো সোল্ড আউট হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু লোক দেখি সব কিছুতে অবজেকশন জানায়, ওইটা কেন, ওইটা হলো, ওইটা ইত্যকার। তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তাও আমরা বুঝি না। প্রিয় ভাইয়েরা, অবজেকশন, অ্যালিগেশন এগুলো কম রাখতে হবে। সফল মানুষরা কোনোদিন অবজেকশন, অ্যালিগেশন নিয়ে পেছনে তারা সময় কাটায় না, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম কাটাননি, বরং তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গিয়েছেন। তিনি তো স্বপ্নে দেখেছেন, তিনি জানেন যে লক্ষ্য কি, কোথায় গিয়ে ঠেকতে হবে, এবং ওইখানে তিনি তার জীবনের, অথবা একজন ইয়াং ম্যান জীবনের সবচেয়ে বড় যে ফিতনা, এই ফিতনার মধ্যে তিনি সেখানে পড়েছিলেন।
কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি তার নিজেকে কিভাবে বাঁচিয়েছেন দেখেন তো। ইউসুফ আলাইহিস সালামকে দরজা বন্ধ করে সবচেয়ে সুদর্শন নারী, সবচেয়ে ক্ষমতাশালী নারী এবং সবচেয়ে অর্থবিত্তশালী নারী এবং ঘরের মধ্যে অনেক বেশি স্ট্রং, তিনি বলছেন মাআযাল্লাহ, আল্লাহ আমার একমাত্র আশ্রয়স্থল, একথা তিনি বলে এরপরে বললেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ আমাকে তুমি প্রয়োজনে কারাগারে নাও, তারপরে এদের থেকে তুমি আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওই নারীর এই আচরণ যখন এলাকার অর্থাৎ শহরের সকল নারীদের কাছে পৌঁছে গেল, তারা বললেন ইমরাতুল আজিজি তুরাবিদু ফাতাহান নাফসিহা কদ শাগাফা হুব্বা ইন্নাল্লাহ, যে ইমরাতুল আজিজ, আজিজের গভর্নরের স্ত্রী কি করলো, এই ইয়াং ছেলের পেছনে পড়ে গেল, তার প্রতি এরকম প্রলোভ, মানে তাকে এরকম প্রলুব্ধ করার চেষ্টা করলো। এরকম কথাবার্তা যখন তিনি বলছিলেন, যখন নারীরা বলছিলেন, তখন ইমরাতুল আজিজের স্ত্রী সব নারীদেরকে ডাকলেন এবং ডেকে দেখালেন যে এই যে ইউসুফের ব্যাপারে তোমরা বলছিলে, আমি কাটিং লং স্টোরি শর্ট, এই ইউসুফের ব্যাপারে তোমরা বলছিলে, তাদেরকে দিচ্ছিল যে তারা ফল কাটুক, ফল কাটতে গিয়ে ওই চাকু দিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফের সৌন্দর্য দেখে তারা বিমোহিত। আপনাদের কি মনে হয় ইউসুফের কেবল ফিজিক্যাল সৌন্দর্য দেখেছে? নো, ইউসুফের হাঁটার ভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, তার চাহনি এবং তার জামা কাপড়ের অথবা তার ড্রেস কোড, এগুলো সবকিছু নারীদেরকে বিমোহিত করেছে। মনে রাখবেন, আপনারা পুরুষরা একজন নারীর সাদা চামড়া দেখলে আকৃষ্ট হয়ে যান, কিন্তু নারীরা সাদা চামড়ার প্রতি আকৃষ্ট হয় না। নারীদের বোনেরা বাইরে আছেন, তারা জানেন, I know that women do have much more personality than the men. পুরুষদের চেয়ে নারীদের পার্সোনালিটি অনেক বেশি। নারীরা একজন পার্সোনালিটিওয়ালা পুরুষকে কামনা করে, প্রত্যাশা করে, ভালোবাসে, চায় তার স্বামী এরকম হোক অথবা তার ভবিষ্যৎ মানুষটি এরকম হোক, তার পার্সোনালিটি আছে, এটা তারা চায়, কেবল চামড়া সাদার দিকে তাকায় না। আমরা পুরুষরা তো চামড়া সাদা হইলে এ কি আসলে মানে কোথাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কিচ্ছু তাকায় না, চামড়া সাদা তো এবার আমি কাইতে হয়ে পড়ে গেছি। পরিস্থিতিটা এরকম না? ব্যক্তিত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউসুফ আলাইহিস সালাম ব্যক্তিত্ব দেখে ইমপ্রেস করেছে, এ তো তাকায় দেখে অন্যভাবে। যুবকরা আপনি তাকান কিভাবে? and you know that your looking is also the expression of your personality. আপনার তাকানোটাও আপনার পার্সোনালিটিকে ডিফাইন করে। আপনি কিভাবে তাকান, আপনি কিভাবে হাঁটেন, এটা ডিফাইন করে, ব্যক্তিত্ব ডিফাইন করে। ইউসুফ আলাইহিস সালাম ব্যক্তিত্ব তাদেরকে এইভাবে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে চলে গেলেন, জেলে গিয়ে তিনি কি বসেছিলেন? জেলে গিয়ে কেবল হাউতাস আমি কেন এরকম নো, জেলে তিনি তার মিশনে ছিলেন, তিনি ওইখানকার লোকজনকে তিনি দাওয়াত দিচ্ছেন। আরবাবু মুতাফাররিকুনা খায়র আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এখনকার যুবকরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনাকে কি দাওয়াতি কাজ করতে হবে না? আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, বিশাল একটা ক্রাইসিস। কেন কেবলমাত্র দূর থেকে শেখদেরকে আনতে হবে? ইউ ক্যান বিকাম ইউর ওন শেখ অর ইউ ক্যান বিকাম দ্য শেখ অফ ইউর ওন ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে শেখ হন, ছোট ছোট হালাকা করুন এবং যুবকদেরকে বলবো যে আপনারা ইসলামিক সোসাইটি তৈরি করুন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, স্টাডি সার্কেল আপনারা তৈরি করুন, অথবা ইউরোপের মতো MSM মুসলিম স্টুডেন্টস অথবা MSA মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এরকম অ্যাসোসিয়েশনে যেই কোনো একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকুন। একা একা ভালো থাকা যায় না, ইটস ভেরি ডিফিকাল্ট। একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকুন এবং এর মাধ্যমে কিছু দাওয়াতি কাজ করুন। মনে রাখবেন, আপনারা যে সুযোগ পেয়েছেন, এই সুযোগ আগামী 50 বছরে নাও আর পেতে পারেন। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে খবর আছে। অতএব এটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। এটাকে ধরে, এই যে বিশাল উন্মুক্ত মাঠে ময়দানে আপনারা ইসলামিক কনফারেন্স করছেন, আমি মনে হয় দেখতে পাচ্ছি যে ইউরোপের মতো ঘটনা ঘটতেছে। সুবহানাল্লাহ। এবং আপনি জানেন ইউরোপে এই জাতীয় কনফারেন্সের কারণে ইউরোপের স্ট্যাটিস্টিক্স হচ্ছে, প্রেডিকশন হচ্ছে যে ইউরোপে এই সিস্টেমে যদি চলে তাহলে 2050-তে ইউরোপের অধিকাংশ দেশ মুসলিম মেজরিটি দেশে পরিণত হবে, ওদের প্রেডিকশন। এবং ওই কারণে ওরা প্রচন্ড আতঙ্কিত। এবং দ্য সেম আই ক্যান সি দ্য সিনারিও। এবং বিশ্বাস করুন, আল্লাহর কসম, গত 16 বছরে বাংলাদেশে ইসলামকে দমিয়ে রাখার জন্য যত আয়োজন চলেছিল, গত 3 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে 10 গুণ বেশি আয়োজন করে দিয়েছেন। এই যে আপনাদের এই আয়োজনই তার প্রকাশ। এখানে কি পরিমাণ, আমার মনে হচ্ছে যেন সব আল্লাহওয়ালা। আর আপনার সত্যি করতে ইয়াংরা তো এতটুকু আল্লাহর ইবাদত করলে তার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়। ওলি হয়ে যাওয়া সম্ভব। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি সেই জন্যে আপনাদেরকে বলবো যে দিস ইজ মাই লাস্ট অ্যাডভাইস টু ইউ, যে এখানে ফিতনা পূর্ণ একটা জীবন এখানে আছে, কিন্তু এটাই সবচেয়ে প্রোডাক্টিভ। আপনাদের মুসলিমদের বিশ্ববিদ্যালয়গুলোর, ওই সময় যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন একই জায়গা থেকে একদিকে ইবনে খলদুন তৈরি হয়েছে, একদিকে একই জায়গা থেকে ইবনে রুশদ তৈরি হয়েছে, সোশ্যাল সায়েন্টিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট অথবা হার্ট সায়েন্টিস্ট
আমরা যদি সায়েন্টিস্টের কথা বলি, ফিজিসিস্ট, কেমিস্ট, অথবা যদি আমরা বলি বায়োলজিস্ট, সেখান থেকে তৈরি হয়েছে। ম্যাথমেটিশিয়ান তৈরি হয়েছে, আল খাওয়ারিজম যেখান থেকে এসছে, ওইখান থেকে ইমাম বুখারী এসছে। ফ্রম দ্য সেম এনভায়রনমেন্ট, আন্ডার দ্য সেম রুফ, ইন দ্য সেম সিলেবাস তারা পড়েছে, একই এনভায়রনমেন্টে তারা পড়েছে, একই শেখদের কাছে পড়েছে। আপনি যদি ওই ইউরোপের তৎকালীন ইউরোপে মানে তৎকালীন মুসলিম আন্দালুসিয়া এর কথা যদি আপনি বলেন, যেখানে আজকের এই নেটারের মতো এরকম একক কর্ডোবাতে কেবলমাত্র 78 ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল কেবল একটা সিটিতে। 78 ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল, যেখান থেকে এরকম অ্যাস্ট্রোনমার তৈরি হয়েছে। যখন ইউরোপিয়ানরা তারা জঙ্গলে বসবাস করে, তখন মুসলমানরা বিশাল টেলিস্কোপ নিয়ে তারা মহাকাশের তারকা গণনা করে। তখন তাদের নাসায় মুসলমানরা বসে কাজ করে, আর ওরা তখন জঙ্গলে তাদের জীবনাতিপাত করছে। এরকম একটা সময় আপনার ছিলেন, আপনাদের ওই গোল্ডেন টাইম আছে। এই পৃথিবীর প্রথম সায়েন্টিফিক ইরা, প্রথম এডুকেশনাল রেভলিউশন এন্ড রেনেসা, কালচারাল রেনেসা তো আপনাদের পূর্বপুরুষদের হাতে হয়েছে, আর আপনাদের রক্ত তো সেখানে প্রবাহিত। রক্ত 14 জেনারেশন পরে হলেও আগের রক্তের কাজ করে। আগের রক্তে 14 জেনারেশনও যদি কোনো ভালো লোক থেকে থাকে, কোনো বুদ্ধিজীবী থেকে থাকে, কোনো সায়েন্টিস্ট থেকে থাকে, 14 জেনারেশন পরে হলেও ওই রক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ব্যক্তির এরকম জন্ম দিয়ে দেবেন, সৃষ্টি করে দেবেন। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কত কত পরের জেনারেশনে এসে একজন নবী এসেছেন, সেই নবী হচ্ছেন মানবতার শ্রেষ্ঠ দূত, সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া, নবীদের সরদার, মানবতার সরদার, আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কই ইসমাইল আলাইহিস সালাম, আর কই ইসমাইল আলাইহিস সালামের আরেক ভাই ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের তার বংশধর কি পরিমাণ নবী এসে, বনি ইসরাইলের সকল নবী, কিন্তু এখানে একজন নবী আসে নাই। কিন্তু সর্বশেষ যিনি এসেছেন তিনি সকল নবীকে সুপারসিড করে এগিয়ে গিয়েছিলেন। রক্তটা এরকম আর রাকা, এটি দাসাসা, এটি কোনো এক সময় গিয়ে এরকম উতরে উঠবে। আপনাদের তো সেরকম আছে, তাহলে আপনাদের এখন কেবল জেগে ওঠার প্রয়োজন, আপনাদেরকে জেগে উঠতে হবে। আপনারা একই কাজ করতে পারেন, কিন্তু আপনাকে প্রচন্ড কনসেন্ট্রেটেড হতে হবে। আমাদেরকে এখন সবচেয়ে বড় প্রবলেম আমাদের মাইন্ডফুলনেস নাই, আমরা খুব কনসেন্ট্রেটেড হতে পারছি না, মনোযোগী হতে পারছি না, কেবল ডিস্ট্রাকশন, এইটা ওইটা। আপনার দিনটা শুরু করেন ফোকাসড একটা হাইলাইটেড ইস্যু নিয়ে, যে আজকে আমি এইটা শেষ করব। একটা শেষ করুন, পাশাপাশি অন্য কাজ করবেন, কিন্তু এটা করুন, ফোকাস করুন, টার্গেট নেন, প্রতি সপ্তাহের জন্য টার্গেট নেন এবং মাপন, মেজারিং করুন আপনার নিজকে, যে বেঞ্চ মার্কিং করুন, যে আপনি কোথায় যাচ্ছেন, কতটুকু আপনি আগাচ্ছেন, আপনি পিছাচ্ছেন নাকি আগাচ্ছেন, এটা আপনাকে দেখা দরকার। আপনাকে নেটওয়ার্কে বাংলাদেশকে অবশ্যই নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের নিজেকে তৈরি করতে হবে, তৈরি করার ফুরসত আপনাদের সামনে আছে, টাইম অবারিত। গুনাহমুক্ত জীবন যাপন করুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেতৃত্ব প্রদান করবেনই করবেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আপনি একটা কনসেন্ট্রেটেড, একটা ইখলাসপূর্ণ জীবন যাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেতা বানাবেনই। যেভাবে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন এবং তার সন্তানদেরকেও তিনি বানিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে উম্মার শ্রেষ্ঠতম সন্তান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। টাইমগুলো যেন আমরা সঠিকভাবে ব্যয় করতে পারি। ভাইয়েরা, 1 মাস একটা রুটিন মোতাবেক টাইম ব্যয় করেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, একেবারে ক্যালকুলেটেড, দেখুন কোথায় আপনার সময় যায়। and you see me after 1 month and you will see the revolution has started in your life. 1 মাস করে দেখেন, 1 মাস পরে আপনার জীবনে আপনি বিপ্লব ফিল করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন উম্মার এই ক্রাইসিস যেন আমাদের নিজেকে আমরা তৈরি করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ।